হ্যালো ফ্রেন্ডস, জোশ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে। তো অফিসিয়াল নোটিফিকেশনের যে পরীক্ষার যে লিস্টটা থাকে প্রতি বছরের ক্যালেন্ডারটা SSC.nic.in সেটা নিশ্চয়ই দেখে ফেলেছো। তো দেখো, আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করব সেটা হলো এই বছর কত শূন্যপদ থাকবে, কারণ শূন্যপদ কিন্তু ওখানে বলা হয়নি কত শূন্যপদ থাকবে। এবং আরেকটি জিনিস দেখো, কীভাবে পড়লে পাশ করা সম্ভব, এটাও একটা বিষয়। আর দেখো, সব থেকে যেটা সবার একটা প্রশ্ন, যে বয়স কি হতে চলেছে, করোনার জন্য বয়সে কি হতে চলেছে, ঠিক আছে। মানে বয়স কি যেটা থাকে সেটার থেকে কি বাড়াবে না সেমই থাকবে এই বছর বয়সটা। তো সেই বিষয়ে কিন্তু আমরা একটা আলোচনা করব। আর নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ইংরেজি ও হিন্দিতে যে পরীক্ষাটা হবে, আমি কি বাংলায় প্রস্তুতি নিলে পাশ করব, এটি কিন্তু একটা জানার বিষয়। দেখো, এখানে কিন্তু হিন্দি আর ইংলিশে কিন্তু পরীক্ষাটা হবে। তো তুমি যদি বাংলায় পরীক্ষাটা দাও তাহলে কি তুমি কি পাশটা করবে, এটা কিন্তু একটা জানার বিষয়। তো দেখো, প্রথমেই যে জিনিসটা বলি, পরীক্ষার যে নোটিফিকেশনের একটু হালকা করে তোমাদের বলিয়ে দিই যে কী কী ব্যাপারটা চলবে। দেখো, এসএসসি জিডি নোটিফিকেশন 2021 উইল বি রিলিজ অন March 25, মনে 25 তারিখ। এই যে নোটিফিকেশনটি, এটি কিন্তু অফিসিয়াল তোমাদের SSC.nic.in চলে আসবে। সেটা কিন্তু তোমাদের এই বছরের এক্সাম ক্যালেন্ডারে এসএসসি বলে দিয়েছে। তারপর দেখো, এসএসসি জিডি কনস্টেবল 2021 অ্যাপ্লিকেশন প্রসেস উইল বি বিং। তো এই যে মানে এই 2021-এর যে অ্যাপ্লিকেশন প্রসেসটা আছে, এটা কিন্তু 25শে মার্চ থেকে তোমার 10ই মে অবধি কিন্তু চলবে, 10 তারিখ অবধি কিন্তু চলবে। এবং দেখো, পরীক্ষার ডেটটাও কিন্তু এই বছর উল্লেখ করে দিয়েছে যে পরীক্ষা কবে থেকে কবে হবে। তো পরীক্ষা হবে আগস্ট মাসের 2 তারিখ থেকে 25 তারিখ। মানে তোমরা হাতে কিন্তু প্রচুর সময় পাচ্ছ এখন থেকে। তোমরা যদি প্রস্তুতি নাও, তোমাদের এসএসসি জিডিতে এই বছর কেউ আটকে রাখতে পারবে না, ঠিক আছে। এই বছর কিন্তু তোমাদের কেউ আটকে রাখতে পারবে না। তো ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখো, পুঙ্খানুপুঙ্খ আজকে আলোচনা করবো, যাতে তোমাদের এই বছর এসএসসি জিডি চাকরিটা তোমাদের একবারে হয়ে যায়। এবং আমার চ্যানেলে কিন্তু নতুন কিন্তু ক্লাস আসবে। তোমরা যারা পড়বে, শুধুমাত্র পড়তে চাও এসএসসি জিডি নিয়ে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তারপর দেখো, যেই বিষয়টা আমরা বলবো, হিন্দি ও ইংরেজিতে পরীক্ষা দিলে, যেটা দেখো, হিন্দি ইংরেজিতে পরীক্ষা আমি কি বাংলায় প্রস্তুতি নিলে পাশ করবো, মানে হিন্দি আর ইংরেজিতে যে পরীক্ষা হবে, আমি যদি বাংলায়, তোমরা যদি কেউ যদি বাংলায় প্রস্তুতি নাও, যারা ইংলিশে দুর্বল, তারা কি পাশ করবে, সেই বিষয়ে একটা কথা। তো দেখো, হ্যাঁ, পাশ করা সম্ভব। তার জন্য তোমাদের কিছু মাথায় রাখা দরকার। সেগুলো হলো, 2028 সাল থেকে কিন্তু তোমরা সবাই জানো পরীক্ষাটা কিন্তু হিন্দি আর ইংলিশ ভাষাতে হয়। তো পরীক্ষা যখন হিন্দি আর ইংলিশ ভাষাতে হয়, তাহলে তোমাদের কিন্তু হিন্দি ইংলিশটা জানা আবশ্যিক। এবার সবাই কিন্তু হিন্দি আর ইংলিশ ঠিক করে জানে না, তো তারা কিন্তু অবশ্যই বাংলাতে প্রস্তুতি নেবে। তারপর দেখো আমি কী লিখেছি, তাহলে যারা হিন্দি ইংলিশে প্রস্তুতি নিচ্ছ খুবই ভালো, কিন্তু যারা একটু দুর্বল তারা বাংলাতে করো অবশ্যই। এইটি একটি হিন্দি বই কিনে নাও। তো দেখো, তোমরা যারা প্রস্তুতিটা নিচ্ছ মানে হিন্দিতে এবং ইংলিশে, তাদের জন্য তো কোনো ব্যাপারই না, তারা খুব ভালো কথা। কিন্তু যারা বাংলাতে প্রস্তুতি নিচ্ছ, অনেকে, আমি যখন বাংলা ক্লাস করাই, জিকে ক্লাসগুলো, আপকামিং WP অ্যান্ড KP, সেখান থেকেও কিন্তু জিকে কমন আসবে, ঠিক আছে। তোমাদের এসএসসি জিডি তোমরা কিন্তু সেই ক্লাসগুলো করতে পারো। এছাড়া এসএসসি জিডি ক্লাস কিন্তু আমি ডিসেম্বর মাস থেকে আনতে চলেছি, একদম পুরো প্যাটার্ন সহ। এসএসসি যে লেভেল টু লেভেল প্রশ্ন আগের বছরে, তো এবং তার আগের যে প্রশ্নগুলো, সেই লেভেলের কিন্তু আমি কিন্তু কোয়েশ্চেন তোমাদের কাছে আনতে চলেছি। এবার দেখো, কীভাবে পড়লে তোমরা পাস করবে। প্রথমত, তোমরা যদি বাংলাতে পড়ো, দেখো, প্রথম কথা হচ্ছে গিয়ে 25 নাম্বারের হচ্ছে 4 25 100, ঠিক আছে। মানে 25 নাম্বার থাকবে তোমাদের রিজনিংয়ে, আর 25 নাম্বার থাকবে অঙ্কতে, 25 নাম্বার থাকবে হচ্ছে গিয়ে জিকেতে, আর 25 নাম্বার হিন্দি না হলে ইংলিশ। এবার দেখো, তুমি যদি হিন্দি মানে বাংলা যেমন গ্রামার হয়, তেমন কিন্তু হিন্দি গ্রামার, ঠিক আছে। তো হিন্দি গ্রামার তোমরা কিন্তু অনেকেই পারবে না, ঠিক আছে। কিন্তু তোমরা কিন্তু এই যে জিনিসটা হিন্দিতে পড়তে পারলে কী হবে, ওখানে হিন্দিতে গিয়ে যদি তোমরা পরীক্ষাটা দাও, তাহলে তোমরা 75 নম্বরে কিন্তু হিন্দি দেখতে পারবে। যেমন ইংলিশ ছাড়া তোমরা কিন্তু হিন্দিতে কী দেখতে পাবে, জিকে দেখতে পারবে, রিজনিং দেখতে পারবে, আর অঙ্ক দেখতে পারবে, তাতে কিন্তু অসুবিধা হবে না। এবার যেটা বলছি, যে হিন্দিটা তাহলে কি হবে, এই যে হিন্দিতে যে পরীক্ষাটা তোমরা দেবে, তো তার জন্য কিন্তু তোমাদের ছোট ক্লাসের যে হিন্দি বই, পাঠ্য বইগুলো আছে, সেগুলো কিন্তু কিনে নিয়ে আসবে, যেখানে অ আ ক খ এই জিনিসগুলো আছে। দেখবে বাংলাতে অ লেখা, তার উপর হিন্দিতে অ লেখা। মানে তোমরা কিন্তু প্রত্যেক দিন যদি 1 ঘন্টা করেও প্র্যাকটিস করো ওই হিন্দি বইটা, মানে ছোটোদের, তাহলে কিন্তু তোমরা হিন্দি পুরোপুরি মুখস্থ হয়ে যাবে। আর ওখানে হিন্দি, যেমন গাছকে আমরা বাংলাতে গাছ বলি, কিন্তু ওখানে যদি কোনো অঙ্ক আসে, গাছে কিন্তু ওখানে পের বলবে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের
জানতে হবে, ঠিক আছে? তো যেমন জল, আমরা যেমন বাংলা অনেকে জল বলি, কেউ পানি বলে, তো হিন্দিতে কিন্তু পানি আসবে, ঠিক আছে? গাছকে কিন্তু পেড় আসবে। তো এরকম পাখি নানান সম্পর্কে যে জিনিসগুলো আছে, ছোট ছোট জিনিসগুলো ওখানে তোমার বাংলাতে দেওয়া আছে, যে গাছকে কি বলবে, তারপর হচ্ছে গিয়ে তোমার জলকে কি বলবে, তারপর পাখিদের কি বলবে, আকাশকে কি বলবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের ছোট ছোট কিন্তু জানতে হবে। এই জিনিসগুলো জানলে কিন্তু তোমরা হিন্দিতে ইজি পরীক্ষা দিতে পারবে। তার কারণ হিন্দি যদি অ ক খ তোমরা শেখো তাহলে একদম ইজি হয়ে যাবে। আর হিন্দি আর বাংলা প্রায় সমান, আর যারা সংস্কৃততে পড়তো তাদের জন্য তো কোনো ব্যাপারই না। তো দেখো, তোমরা একটা হিন্দি পাঠ্য বই অবশ্যই কিনে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের হিন্দিটা পুরো ক্লিয়ার হয়ে গেল, তোমাদের পরীক্ষা দিতে আর অসুবিধা হবে না হিন্দিতে। এবার যারা ইংরেজি বোঝো, মানে তোমরা তো 25 নম্বরের ইংরেজি গ্রামার পরীক্ষা দেবেই, তো ইংরেজিটা কিন্তু তোমাদের শিখতে হবেই, গ্রামার শিখতে হবে, হিন্দি মানে ইংলিশ যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে, তা সেখান থেকে কিন্তু 25 নম্বর অবশ্যই আসবে। আর বাদবাকি যে 75 সেটা কিন্তু তোমরা হিন্দি লেখা দেখেও পড়তে পারো, আর যারা ইংলিশে ভালো তারা অবশ্যই ইংলিশ দেখেই করো, ঠিক আছে? তো এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। যদি কারো কাছে ক্লিয়ার না থাকে আমাকে মেসেজ করো, আমি অবশ্যই তোমাদের বলে দেবো, সাহায্য করে দেবো। তারপর আসবে তোমরা কী কী বই পড়বে। দেখো, তোমরা কিন্তু জিকে যদি হিন্দি বা ইংলিশ পড়ো তোমরা কিন্তু লুসেন্ট ফলো করতে পারো, এসএসসির কিছু বিশেষ বই আছে সেই বইগুলো ফলো করতে পারো। অঙ্ক তোমরা আর.এস. আগরওয়াল থেকে করতে পারো, ঠিক আছে? তো এই যে ছোট ছোট অঙ্ক আছে কিন্তু এসএসসি জিডিতে, আর তোমরা যদি রিজনিং করতে পারো, রিজনিংও করতে পারবো, আরিয়ান্ত আছে বা নানা রকম বই আছে, তোমরা হিন্দিতে রিজনিং করতে পারো। তো জিনিসগুলো একদমই সোজা, তোমরা যদি হিন্দি একটু হালকা প্র্যাকটিস করো তোমরা দেখবে এসএসসি জিডিতে তোমাদের 60-70 নাম্বার পাওয়া কোনো ব্যাপার না, ইজিলি পেয়ে যাচ্ছ। তারপর দেখো, তোমাদের যে বিষয়টা কিভাবে পড়লে পাশ করা সম্ভব, তো দেখো এই বিষয়টা আমি তোমাদের একটু বলে দিই। তো দেখো, তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার পর কবে পরীক্ষা সেটাও জানিয়ে দিয়েছে, মানে কবে যে পরীক্ষা সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি। তারপর দেখো, তোমাদের মোট কিন্তু 100 নম্বরের পরীক্ষা। এই যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বর থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে ধরো 25 নম্বর থাকবে, অঙ্কতে 25 নম্বর থাকবে, এবং ইংলিশ নাকি হিন্দি তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে 25 নম্বর। তো আমাদের এখানে হিন্দিটা খুব সমস্যা, তো হিন্দিতে না, তোমরা কিন্তু ইংলিশে পরীক্ষাটা দেবে, যার যার মনে হবে হিন্দি গ্রামারে তোমরা ভালো। আমার মনে হয় না যারা বাংলাতে পড়ে তাদের হিন্দি গ্রামারটা ততটা ভালো, কিন্তু যদি কেউ হ্যাঁ হিন্দি গ্রামার পড়ো বা হিন্দি স্টুডেন্ট আছো তারা অবশ্যই হিন্দিতেই করবে, নাহলে তোমরা ইংলিশ কিন্তু প্র্যাকটিস করে অবশ্যই যাবে, কারণ ইংলিশ গ্রামার থেকে কিন্তু কোশ্চেন আসবে। তারপর দেখো, তোমাদের যেইভাবে পড়লে পাস করবে সেটা আমি লিখিনি, সেটা আমি বলে দিচ্ছি, তোমরা পাই টু পাই শোনো। তো দেখো, তোমরা কিন্তু যে জিনিসগুলো যেমন জিকের মধ্যে নদ নদী, তারপর হচ্ছে গিয়ে তোমাদের কারেন্সি, এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, এবং আমি যেগুলো কোশ্চেনগুলো প্রত্যেক দিন দিচ্ছি বাংলাতে আসন্ন ডাব্লিউপি অ্যান্ড কেপি নিয়ে, সেই বিষয়ে তোমরা পড়তে পারো, তাহলে তোমাদের কাছে কিন্তু জিকেগুলো হয়ে যাচ্ছে। আর ডিসেম্বর থেকে কিন্তু আমি এসএসসি জিডির ক্লাস আনছি, সেখানেও কিন্তু আমি প্রায় বলতে গেলে বাংলাতে ক্লাস করাবো, সেখান থেকেও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আশা করা যায়, ঠিক আছে? তো দেখো, তার কারণ হচ্ছে কি আমি কিন্তু এসএসসি টাইপেরই প্রশ্ন আনবো যে কী কী পরীক্ষায় দিতে পারে। তো তোমরা এখন থেকে একটু হিন্দি বই প্র্যাকটিস করো আস্তে আস্তে, তাহলে সেগুলো তোমরা কিন্তু ইজি হয়ে যাবে জিনিসটা। তারপর দেখো, তোমরা অঙ্ক কী করবে, তোমরা অঙ্ক একটা ম্যাথের বই কিনবে, যারা বাংলায় অঙ্ক প্র্যাকটিস করো খুব ভালো। আমি শুধু এটুকুই বলতে পারি, এই যে লাভ ক্ষতি, লাভকে কী বলে, ক্ষতিকে কী বলে, এই জিনিসগুলো হিন্দিতে তোমাদের একটু শিখতে হবে, ঠিক আছে? গাছকে কী বলে, কারণ এক পেড় মে দো পাখি হ্যায়, ঠিক আছে? এই জিনিসটা বললো, এই জিনিসটা হিন্দিতে লেখা থাকবে, কিন্তু এটা যদি বাংলার সাথে একটি গাছে দুটি পাখি বসে আছে, বুঝতে পারলে তো? হিন্দি আর ইংলিশে কিন্তু এই দুটোই তফাৎ, তোমার কিন্তু হিন্দিতে কিছু কথা শিখতে হবে, তাহলে তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার। আর যারা ইংলিশে পারবে তাদের জন্য তো কোনো ব্যাপারই না। আর দেখো, রিজনিং একদম ইজি আসে, রিজনিং তুমি দেখেই বুঝতে পারবে যে তোমাকে কি চাইছে, ঠিক আছে? তো রিজনিং কিন্তু 25 নম্বর, এখানে কিন্তু খুব একটা প্লাস পয়েন্ট থাকে, তোমরা কিন্তু 25-এর মধ্যে অন্তত 22 তোলার অবশ্যই চেষ্টা করবে। রিজনিং খুবই ইজি হয়, এবং অঙ্ক খুব একদম ছোট ছোট অঙ্ক দেয়, ঠিক আছে? এসএসসি জিডি পরীক্ষা আমি দিয়েছি, খুব ছোট ছোট প্রশ্ন দেয় এবং খুব ইজি টাইপের প্রশ্ন দেয়, তোমরা অবশ্যই পারবে, আমি তো বলছি। একটু যদি খাটো অবশ্যই দোরগোড়ায় চাকরি, কোনো কথা হবে না। আর 5 কিলোমিটার দৌড় আছে, তোমরা তো নিশ্চয়ই জানো। তারপর দেখো, যে বিষয়গুলো আরেকটু জানার দরকার, যে এসএসসি জিডিতে শুধুমাত্র কিন্তু পড়লেই হবে না, রোজ কিন্তু প্রতিনিয়ত তোমাদের মাঠে যেতে হবে, ঠিক আছে? মাঠে, কারণ 5 কিলোমিটার দৌড় 24 মিনিটের ছেলেদের, এবং মেয়েদের 1600 মিটার দৌড় আছে 7.5 না 8 মিনিটে। তোমরা যদি একটু নোটিফিকেশানটা দেখো তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে, আমার ঠিক মনে পড়ছে না। তো দেখো, ছেলে মেয়ে প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে এই বছর, তো তোমরা কিন্তু এখন থেকে খাটো, আর ক্লাসগুলো কিন্তু প্রত্যেক দিন পাই টু পাই ফলো করো। এমন না যে আমি ডাব্লিউপির ক্লাস করাচ্ছি বলে এসএসসি জিডির ওখান থেকে কিছু আসবে না, মানে ডিফেন্সের লেভেলের কোয়েশ্চেনই কিন্তু ওরকম হয়, আমি কিন্তু সেই লেভেলের প্রশ্ন তোমাদের করাচ্ছি। আমরা থার্ড চলে আসি।
করোনার জন্য কি বয়স বাড়বে, এটা কিন্তু একটা বিষয়। তো দেখো এই বিষয়ে তোমাদের অনেকের জানার আগ্রহ, করোনার জন্য কি বয়স হতে চলেছে। তো দেখো অফিসিয়াল 18 থেকে 23 বছর অবধি থাকে, কিন্তু করোনার জন্য 18 থেকে 25 হতে পারে, কিন্তু এটা কোনো অফিসিয়াল খবর নয়, মনে রাখবে এটা কিন্তু কোনো অফিসিয়াল আমি খবর দিচ্ছি না। 18 থেকে 25 হবে এরকম মাঝে মাঝে শোনা যাচ্ছে। তো দেখা যাক অফিসিয়াল নোটিফিকেশান আসলে কিন্তু তোমরা শিওর হতে পারবে যে বয়সটা কত হতে চলেছে। তো তোমরা কিন্তু খাটো, তো 25 হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, সামনে ডাব্লিউপি অনেক কিছুই বেরোবে, তো তার জন্য কিন্তু তোমরা খাটো। আর দেখো তাছাড়া বিশেষ ক্যাটাগরিতে যেমন ছাড় থাকে, যেমন ওবিসি 3 বছর, এসসি এসটি 5 বছর, এগুলো কিন্তু তোমরা ছাড় পেয়েই যাবে। কিন্তু 18 থেকে যে 23 বছর অবধি আছে সেটা আপাতত আমি অফিসিয়ালি বলছি যে 18 থেকে 23 বছর অবধিই থাকবে। কিন্তু করোনার জন্য যদি আমাদের যদি স্বরাষ্ট্র দপ্তর কোনো যদি ব্যবস্থা নেয় তাহলে কিন্তু অবশ্যই বয়স বাড়তে পারে, কিন্তু সেটা তাদের উপর ডিপেন্ড করবে বা সেনাদের উপর ডিপেন্ড করবে তারা কি 18 থেকে 25 বছর করতে পারে না পারে না, ঠিক আছে। তো সেই বিষয়ে কিন্তু একটা দেখার থাকলো। তো 18 থেকে 25 হলেও হতে পারে আবার নাও হতে পারে, এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তারপর দেখো এই বছর কত শূন্যপদ থাকবে। তারপর দেখো এই বছর প্রায় 65,000 শূন্যপদের মতো মোট শূন্যপদ বেরোবে, মানে ছেলে এবং মেয়ে মিলিয়ে মোট 65,000 প্লাস শূন্যপদ বেরোবে। ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়তে পারে, তার কারণ তোমরা জানো এই 2 বছরের মধ্যে প্রচুর পোস্ট খালি হয়ে গেছে, কারণ 2018 রিকমেন্ড এখনও ওরা কমপ্লিট করে উঠতে পারেনি। তো এই যে শূন্য পদগুলো প্রচুর শূন্য পদ হয়ে গেছে, কারণ 2020তেই কিন্তু নোটিফিকেশান বেরোনোর কথা ছিল, বেরোয়নি। 65,000 প্লাস বলেছি আমি তার জন্য, ঠিক আছে। আমি একটু কম করে ধরলাম, আশা করি ভ্যাকেন্সিটা আরও বাড়বে, ঠিক আছে। তোমরা এখন থেকে কিন্তু প্রস্তুতি নাও, চাকরি পাওয়া কিন্তু খুব সহজ, তার কারণ আগেরবার কিন্তু ভ্যাকেন্সি আরও কম ছিল, 59,000-এর মতো ছিল, ঠিক আছে। এই বছর কিন্তু তার থেকে বেশি, অনেক বেশি আসতে চলেছে। তো তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুতি নাও, আশা করি চাকরি পাবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, তার কারণ বেল আইকন না ক্লিক করলে আমার ক্লাসগুলো তোমরা নিয়মিত পাবে না। এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ।